দিনগুলো বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে না শরীরটা একটু খারাপ হওয়াতেই কি জানি কি মনে হলো পরের দিনই সকালবেলা করে ফেললাম প্রেগনেন্সি টেস্ট। আর আজকের দিনটা হচ্ছে 26শে জুলাই। এখনও আমার মনে আছে ওই দিন একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আগে বসে গেছিলাম এই টেস্টটা করার জন্য। আর যখন দেখলাম যে দুটো ম্যাজিক্যাল পিঙ্ক লাইন এসছে, তখন না মানে এই খুশিটা আমি ঠিক কাউকে বলে বোঝাতে পারবো না। তখনই হাজব্যান্ডকে ঘুম থেকে টেনে তুলে দেখালাম, দুজনেই খুব খুশি হয়েছিলাম। তার সাথে না দুজনেই ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ অনেক দিনের আমাদের ইচ্ছে ছিল এই দুটো ম্যাজিক্যাল পিঙ্ক লাইন দেখার। তারপরেই চলে গেছিলাম ব্লাড টেস্ট করতে। আর সন্ধেবেলা গেছিলাম আমার এই প্রেগনেন্সি জার্নির ফার্স্ট ডক্টর ভিজিট করতে। আমাদের বাড়ির পাশেই যে স্টিল সিটি নার্সিংহোম আছে সেখানেই বসেন ডক্টর। তো ওখানে গিয়ে ওনার কাছে নামও আগে থেকে লিখিয়ে রেখেছিল। তারপর ওনাকে সমস্ত কিছু বললাম, সমস্ত টেস্টের রিপোর্ট দেখে উনি যখন বললেন ইয়েস ইট ইজ পজিটিভ, তখন না খুশিটা আরও বেশি দ্বিগুণ হয়ে গেছিলো। কিন্তু আমাকে কিছু রেস্ট্রিকশানও দিয়েছিল, যেমন একটু রেস্টে থাকতে বলেছিল। তারপরেই চলে আসলো সেই দিনটা যেই দিন আমার ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি হবে। আর এই দিনই আমি আমার বেবির হার্টবিটও শুনতে পেয়েছিলাম। সেই মুহূর্তটা না ঠিক কাউকে বলে বোঝানো যাবে না। তারপরেই আসলো 27শে আগস্ট আমার হাজব্যান্ডের বার্থডে। তো এবারের জন্মদিনটা খুবই সিম্পলভাবে আমরা করেছি। প্রত্যেকবার যেমন একটু ধুমধাম করেই করা হয়, কিন্তু এবার তেমন কিছুই হয়নি। তারপরে NT/NB স্ক্যানের টাইমও চলে আসলো। স্ক্যান করতে গিয়ে এতটা পরিমাণে ভয় লাগছিল না, এর আগে হয়তো আমার কোনো এক্সাম দিতে গিয়েও এতটা ভয় লাগেনি। তারপর যখন স্ক্যানের রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে আসলাম, আর ডক্টর দেখে বলল না সমস্ত কিছু ঠিক আছে, আমার বেবিও একদমই হেলদি আছে, তখন খুশিটা আরও বেশি দ্বিগুণ হয়ে গেছিলো। এইভাবেই দিনগুলো কাটছিল। তারপরেই চলে আসলো দুর্গাপুজোর টাইম। আর এইবারের পুজোটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমার বেবির সাথে কাটানো এটা আমার ফার্স্ট দুর্গাপুজো। তারপরেই চলে আসলো 18ই অক্টোবর আমার জন্মদিন। আর এই বছরের জন্মদিনটাও আমার কাছে খুবই স্পেশাল, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের ঘরে একজন নতুন সদস্য আসবে। সেটা যখন ফাইনালি সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে, তো তার জন্য সমস্ত অকেশনই আমাদের কাছে খুবই স্পেশাল হয়ে উঠেছে। আর আমার জন্মদিনে আমার হাজব্যান্ড সমস্ত রান্নাবান্না নিজের হাতে করে আমাকে খাইয়েছিল, তার জন্য আরও বেশি স্পেশাল ফিল হচ্ছিল। তারপরে যখন প্রত্যেক মাসে যখন ডক্টরের কাছে যাই, খুব বেশি এক্সাইটমেন্ট নিয়ে যাই, কারণ ডক্টরের কাছে গেলেই না আমি আমার বেবির হার্টবিট শুনতে পাই। সেটা শোনার অপেক্ষা আমি সারা মাস ধরে করতে থাকি। আর দেখো আমার বেবি বাম্পও না এখন অনেকটাই বোঝা যায়। দেখতে দেখতে দিওয়ালির টাইমও চলে আসলো। ঘরে সমস্ত প্রদীপ জ্বালিয়ে একটুখানি তারাবাজিও ফাটিয়েছিলাম, কারণ প্রত্যেক বছর না আমি অনেক বাজি ফাটাই, এই বছর তো তেমন কিছুই করতে পারবো না। তারপরে চলে আসলো সেই দিনটা যেই দিন আমার অ্যানোমালি স্ক্যান হওয়ার কথা। তো গেছিলাম, খুবই ভয় লাগছিল। আর না প্রত্যেক মাসে আমি আমার এই বেবি বাম্পের একটা করে ভিডিও বানিয়ে রাখি। তো দেখতে বেশ ভালোই লাগে যে মানে কেমন ধীরে ধীরে আমার বেবি আমার মধ্যে বেড়ে উঠছে। তারপরে দেখতে দেখতে চলে আসলো আমার 7 মাসের স্বাদের টাইম। 7 মাসের স্বাদের শপিং আমরা করতে গেছিলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। বেশি কিছু শাড়ির অপশান আমরা দেখিনি। আমার প্রথম দেখাতেই যেই শাড়িটা পছন্দ হয়ে গেছিলো সেটা নিয়েই আমরা চলে এসেছিলাম। আর এই প্রেগনেন্সি জার্নিতে না আমি তেমন কোথাও ঘুরতে যাইনি, শুধু ওই ডক্টর দেখানো, টেস্ট করা, এগুলো বাদ দিয়ে কোথাও ঘুরতেও যাওয়া হয়নি। এই স্বাদের শপিং করতে গিয়ে আমি ফার্স্ট এমন ঘুরতে বেরিয়েছিলাম। আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর, এই ইয়ারের লাস্ট ডে। আর জানুয়ারি মাসের 2 তারিখে আমার 7 মাসের স্বাদ। তো দুদিন আগেই আমি একজন মেহেন্দি আর্টিস্টকে বুক করেছিলাম, যে এসে আমার বেবি শাওয়ারে একটা স্পেশাল মেহেন্দি করে দেবে। আর মেহেন্দিটা দেখো কি সুন্দর করেছে। আমি ওকে যেমন যেমন ডিজাইন বলেছিলাম ঠিক তেমনই করে দিয়েছে। আর মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছিল। আর এই 7 মাসের স্বাদ নিয়ে না অনেক প্ল্যানিং আমরা করে রেখেছি অনেক আগের থেকে। আর এখানে দেখো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ। আজকে রাত্রেবেলা বর বসে গেছে ডেকোরেশন করতে। ও প্রথম থেকেই বলেছিল যে স্বাদের ডেকোরেশনও নিজে করবে। আর ফাইনালি সেই দিনটা চলে আসলো, যেই দিনের অপেক্ষা আমরা অনেক দিন ধরে করছিলাম। জানুয়ারি মাসের 2 তারিখ আমার 7 মাসের স্বাদ। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে কেমন করে কি সাজবো, কেমন করে কি ডেকোরেশন হবে, কি মেনু ডিসাইড হবে,
অনেক দিনের প্ল্যানিংয়ের ফল হচ্ছে আজকের দিনটা। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এদিকে রান্নার লোক চলে এসছে রান্না করার জন্য, আর কিছু লাস্ট মিনিট প্রিপারেশান বাকি ছিল সেগুলো এখন আমার হাজব্যান্ড করে নিচ্ছে। আর এটা হচ্ছে ডেকোরেশনের ফাইনাল লুক, পিঙ্ক অ্যান্ড ব্লু থিমে করা হয়েছে। কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। তারপরে এক এক করে সমস্ত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারও চলে আসে। আর এইদিকে দেখো এত কিছু রান্নাবান্না হয়েছে শুধুমাত্র আমার এই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য। তারপরে আমার শাশুড়ি মা এক এক করে রিচুয়ালস করে নিচ্ছে। তারপরে যারা যারা এসেছিল সবাই আমাকে এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে। খুবই না স্পেশাল ফিল হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। তারপরে আসলো সেই রিচুয়ালসটা যেটা আমি করার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে কি তুলবো, নোড়া না পায়েস। আর আমাদের বাড়িতে না প্রদীপের বদলে পায়েস দেয়, আর আমি ফাইনালি তুলেছিলাম পায়েস। আর এইদিকে দেখো আমি খেতেও বসে গেছি, আর সমস্ত খাবার খুব টেস্টি হয়েছিল। স্বাদের দিনটাকে না আমরা খুব বেশি এনজয় করেছি ফ্যামিলির সবাই মিলে, যারা যারা এসেছিলো তারাও খুব এনজয় করেছে। তারপরে চলে আসলো আমার এই মাসে ডক্টর ভিজিট। তো ডাক্তার দেখাতে গেছিলাম এবং আমার বেবিও খুব ভালো আছে। তারপরে আজকে হচ্ছে 30 জানুয়ারি, আমাদের 6th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। ছোটো করেই সেলিব্রেট আমরা করেছিলাম দুজন মিলে। তারপরে কিছু ব্লাড টেস্ট দিয়েছিল, সেগুলো করিয়ে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। সেগুলোই ছিল আমার এই প্রেগনেন্সি জার্নির লাস্ট ব্লাড টেস্ট। আর আজকে যাচ্ছি হচ্ছে আমার এই প্রেগনেন্সি জার্নির বলতে পারো লাস্ট স্ক্যান করতে, গ্রোথ স্ক্যান। খুবই বেশি এক্সাইটেড ছিলাম, তার সাথে ভয়ও লাগছিল। এক্সাইটেড ছিলাম তার কারণ বেবিকে আবার দেখতে পাবো। আমি না টেস্ট করতে যতবারই আসি খুব বেশি এক্সাইটেড থাকি বেবিকে দেখার জন্য। তো ফাইনালি গ্রোথ স্ক্যান করে রিপোর্টও হাতে পেয়ে গেছি। তারপরে ডক্টরের কাছে গেছিলাম, রিপোর্ট একদমই ঠিক ছিল আর আমার ডেলিভারি ডেটও বলে দিয়েছিল। তেমনভাবেই দিন গুনতে গুনতে চলে আসলো আমার 9 মাসের স্বাদের টাইম। আর আমার 9 মাসের স্বাদ আমার দিদি জামাইবাবু দিয়েছিল, কারণ আমার মা বাবা কিছু কারণবশত দিতে পারেনি, সেটাই আমার দিদি জামাইবাবু দিয়েছিল। আর এখানে যত রান্না দেখছো সমস্ত আমার দিদি নিজের হাতে করেছে। খুবই সিম্পলভাবে ফ্যামিলির লোকজন মিলেই আমার 9 মাসের স্বাদটা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমার 9 মাসের স্বাদের ফাইনাল লুক। আর কিছুদিন পরেই আছে আমার ডেলিভারি, তার জন্য খুব বেশি এক্সাইটেড, খুব ভয়ও লাগছে। সেটা অবশ্যই নেক্সট ব্লগে শেয়ার করব।